আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি ডিম ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে মিষ্টি রুটি তৈরি করে দেখাবো। এই রুটিগুলো বাজারের চাইতে অনেক গুণ টেস্টি হবে আর নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে। নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন অথবা ব্রেকফাস্ট হিসেবে নিজেরাও পরিবেশন করতে পারবেন। তো ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি মেজারিং কাপ মেপে উঁচু করে 1 কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি, অবশ্যই আপনারাও চেলে নেবেন। এবার দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 3 টেবিল চামচ চিনি। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, আপনারাও গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে তাড়াতাড়ি ব্যাটারটা তৈরি করা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, এতে করে কিন্তু এই মিষ্টি রুটির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি একটি চামচ দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ রয়েছে তাই খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তরল দুধ। এখানে আমি 1/2 কাপ নিয়েছি তরল দুধ আর দুধটা দেখুন সর পড়ে গেছে। আমি আগে থেকে জাল করে নিয়েছি আর জাল করে কিন্তু দুধটাকে ঘন করে নিয়েছি, এতে করে কিন্তু এই রুটির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে দুধ দিতে না চাইলে আপনারা জল দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে এই দুধ দিয়ে বানালে কিন্তু এই রুটির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই দুটোকে অ্যাক্টিভ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তরল দুধ। এবার খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, ব্যাটারের মধ্যে যেন একটি আঠালো ভাব তৈরি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে রুটিগুলো কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো এইভাবে আমি 5 মিনিট ফেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে 5 মিনিট ফেটে নিয়েছি আর ব্যাটারটা দেখুন কতটা আঠালো হয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। তো ব্যাটারটা কিন্তু এরকম নরম করেই বানাতে হবে, তবে খুব একটা নরম হবে না। আমরা যেরকমভাবে কেক বানাই সেরকম কিন্তু হবে না, কেকের ব্যাটারের চাইতে একটু ঘন করে বানাতে হবে। এই দেখুন এইরকম করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স, এতে করে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে নেবেন। দেখুন ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর রুটি তৈরির জন্য ব্যাটারটি কিন্তু একদম রেডি। আবারও আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা আঠালো তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এবার দেখুন এখানে আমি আগে থেকে একই মাপের 5টি বাটি নিয়েছি আর বাটিগুলোর মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে আপনারা সাদা তেল ব্রাশ করে নেবেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর কিন্তু এই রুটির মধ্যে ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এবার আগে থেকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এখান থেকে চামচে করে আমি ব্যাটারটা তুলে তুলে বাটির মধ্যে দিয়ে নেব। তো বাটিটা কিন্তু সম্পূর্ণ ভর্তি করা যাবে না, এখানে আমি অর্ধেক বাটি করে ব্যাটারটা দিয়ে নেব। এই দেখুন দেখতে পাচ্ছেন আমি এখানে অর্ধেক বাটি দিয়ে নিয়েছি আর বাটিটা কিন্তু এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে ব্যাটারটা কিন্তু সমান হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বাটিতে এই ব্যাটারটা সমানভাবে দিয়ে নেব। তো এই পর্যায়ে বলছি আমার চ্যানেলটা একদম নতুন, আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা সবগুলো বাটির মধ্যে আমি ব্যাটারটা সমানভাবে দিয়ে নিয়েছি। এবার ব্যাটারের উপর থেকে আমি একটি করে দিয়ে দিচ্ছি চেরি। এই দেখুন এদিকে দেখুন
গ্যাসটা অন করে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিছুটা লাল বালি দিয়েছি, তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি খুবই সাবধানে এই রুটির থালাটা বসিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু কড়াইটা খুবই গরম থাকে, তাই খুবই সাবধানে বসিয়ে দিতে হবে। এবার আমি একটি বড় সাইজের গামলা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এইভাবে আমি জাল করে নেব পুরো 30 মিনিট। দেখুন বন্ধুরা, পুরো 30 মিনিট হয়ে গেছে। এখন আমি গামলাটি তুলে দেখে নেব রুটিগুলো হয়েছে কিনা। দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে। আমি একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতর থেকে রুটিগুলো হয়েছে নাকি কাঁচা রয়েছে। দেখুন কাঠিটা কিন্তু একদম পরিষ্কার রয়েছে। প্রত্যেকটি রুটি আমি এইভাবে চেক করে নিচ্ছি। রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর রুটিগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে বের করে আপনাদের দেখাবো আর কতটা পারফেক্ট হয়েছে রুটিগুলো। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। তো রুটিগুলো ছাড়িয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। এই দেখুন এইভাবে হাত দিয়ে কিন্তু একটু প্রেস করে ঘুরিয়ে নিতে হবে। তারপরে বাটিটার পিছন দিক থেকে একটু 2-3 বার ট্যাপ করলে কিন্তু রুটিটা বের হয়ে চলে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে রুটিটা, আর একদম নরম তুলতুলে হয়েছে। এই দেখুন এই রুটিগুলো কিন্তু ভীষণই ভালো হয়, নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই রুটি আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে কিন্তু আর দোকান থেকে রুটি কিনে খাওয়া ভুলে যাবেন। তো এইভাবে আমি প্রত্যেকটি রুটি বের করে নেব। আরও একটি রুটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন কত সহজেই কিন্তু রুটিগুলো বের হয়ে চলে আসছে। প্রত্যেকটি রুটি দারুণ হয়েছে। এই দেখুন, দেখুন আমি সবগুলো রুটি বের করে নিয়েছি। রুটিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন দারুণ হয়েছে। একটি রুটি আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। দেখুন এই দেখুন তুলোর মতো নরম হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তা আপনারা কিন্তু এই রুটিগুলো ব্রেকফাস্ট হিসেবেও পরিবেশন করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও নাস্তা হিসেবে দিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।